এশিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যাথলেটিক প্রতিযোগিতায় সোনাজয়ী তৌহরা খাতুনকে সংবর্ধনা দিল ক্রীড়া সংগঠন এসিএবি। আজ বিকেলে সাই কমপ্লেক্সে এসিএবির পক্ষ থেকে সোনার মেয়ে তৌহরাকে সংবর্ধনা দেন সংগঠনের সহ সভাপতি ইসমাইল সর্দার। উত্তরীয় স্মারক সম্মান সহ অন্যান্য সামগ্রী দিয়ে তৌহরাকে সংবর্ধিত করা হয়। বছর 19-এর তৌহরার বাড়ি দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার ফুলবাড়ি গ্রামে। অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারের সন্তান তৌহরা। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট তৌহরা। বাবা মীর তৈয়ব আলী চাষবাস করেন, মা আনোয়ারা বিবি গৃহবধূ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তার। পাড়ায় ছেলে মেয়েদের সঙ্গে ফুটবল ক্রিকেট খেলতো। খেলাধুলার প্রতি মেয়ের আগ্রহ দেখে বাবা তৈয়ব আলী তৌহরাকে ভাঙড়ের একটি একাডেমিতে ভর্তি করে দেন। তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করেছে তৌহরা। এ পর্যন্ত 13টি পদক রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি হংকংয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দেশের হয়ে অংশগ্রহণ করেছিল তৌহরা। সেখানে 4x400 মিটার রিলেতে প্রথম স্থান অধিকার করে সোনার পদক পেয়ে দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করে। আজ সেই তৌহরা খাতুনকে এসিএবির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। তৌহরা বলেন, সংবর্ধনা পেয়ে আমি খুশি। সামনের আগস্টে যুক্তরাষ্ট্রে আয়োজিত অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। এসিএবির সহ সভাপতি ইসমাইল সর্দার বলেন, তৌহরার সোনার পদক পাওয়া ভারতীয়দের কাছে গর্বের বিষয়। তৌহরার মতো অনেক মেয়ে আমাদের গ্রাম বাংলায় আছে। তাদের খুঁজে বের করে উপযুক্ত প্রশিক্ষণ দিলে তারাও ভারতের মুখ উজ্জ্বল করবে। এর আগে শনিবার আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে সাক্ষাৎকারে ইসমাইল সর্দার মানব জীবনে যোগার গুরুত্ব উল্লেখ করেছিলেন। জাহির হোসেনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।